পরীক্ষিত মহারাজ, যিনি সুখদেব গোস্বামীর কাছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেছিলেন, তিনি বলেছেন, জীবনের যে স্তরেই মানুষ থাকুক না কেন, সকলের কাছেই কৃষ্ণকথা সমভাবেই আস্বাদনীয় হবে। সকলেই তার চরম মাধুর্য উপলব্ধি করতে পারবেন। কিন্তু সেই সঙ্গে মহারাজ পরীক্ষিত সাবধান করে দিয়ে গেছেন যে সমস্ত মানুষ পশুঘ্ন, অর্থাৎ যারা পশু হত্যা করে এবং যারা নিজেদের হত্যা করে, তারা কৃষ্ণ কথার প্রতি তেমন আকৃষ্ট হবে না। অর্থাৎ যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ শাস্ত্রীয় বিধি নিষেধগুলি পালন করে নৈতিক জীবনযাপন করছেন, তারা জীবনের যে স্তরেই থাকুক না কেন অবশ্যই কৃষ্ণকথার প্রতি আকৃষ্ট হবেন। কিন্তু যারা আত্মঘাতী, যারা নিজেদের সর্বনাশ করছে, তারা আকৃষ্ট হবে না। যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভ করেনি এবং যে সমস্ত মানুষ পারমার্থিক জীবনে আগ্রহী নয়, তারা নিজেদের হত্যা করছে, তারা আত্মহত্যা করছে। কেননা এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ এবং এই জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা।